হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমার কর্তা বসে আছে, দেখুন না। ওই হাই করো। এখন যাবো হচ্ছে আমার মেয়ের কাছে, তারপরে যাব একটা জায়গায়, একটু কাজ আছে, সেখানে যাব। তা কি কাজ আছে না আছে আমাদের সাথেও শেয়ার করব, দেখাবো। তা স্নান করে খাওয়া দাওয়া করে বসে এখন রেডি হবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্পও করি, সাথে কি করছি সেটাও দেখাই। তাই চলো রেডি হয়ে আসি একটু। ফাইনালি রেডি হয়ে গেছি, ঢুকলাম মেয়ের কাছে, তারপরে ওখান থেকে আরেক জায়গায় বেরোবো। ড্রেসটা পরে কেমন লাগছে একটু বলো। বাপের বাড়ি চলে এসেছি, মানে মেয়ের কাছে চলে এসেছি মেয়ের কাছে। এসছি, মেয়ে ঘরে নেই, মাসিদের ঘরে আছে, তাই যাচ্ছি। শরীর খারাপ, এসেই যাচ্ছে। ওষুধ খেয়েছিস? হ্যাঁ। মেয়েকে মাসির ঘর থেকে নিয়ে এসে শুয়েছি, আমি শুয়েছিলাম। মেয়েকে বললাম বই পড়তে, তা বললো পড়বে না, আমার ঘুম পাচ্ছে। তাই আমি বললাম তাহলে আমার পাশে শুয়ে দুষ্টুমি করে বেড়াচ্ছে যে এখন ঘুম পাচ্ছে না, আমি ঘুমাবো না, এই বলে বেড়াচ্ছে। তাই এসেছি তারা তো শুধু বাদরামি করা। আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়, তারা বই নিয়ে বস। তার হচ্ছে না আমি ঘুমাবো না, কি না ঘুমাবো না বলছে আর হাসছে। পরীক্ষা, তাহলে বই নিয়ে বস। গেছে যে এই তো বলি পড়তে বসে যে আমার ঘুম পাচ্ছে, আর কি করছে। কি হলো? তাহলে ঘুমা, নাহলে বই নিয়ে বস, যে কোনো একটা। এখন যেই বলেছি তাহলে উঠে বই পড়, সাথে সাথে আমাকে বলে আমি ঘুমাচ্ছি। হেলমেট পরে মেশকে পরিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি। করছি, বলেছিলাম যে একটু বেরোবো রাস্তায়। কোথায় আমরা যাচ্ছি? আমার কর্তা মশাই বেরিয়ে পড়লাম রেডি হয়ে। কলেজ স্ট্রিট যাচ্ছি, গাড়ি স্টার্ট করছে, ঘোরাচ্ছে। কলেজ স্ট্রিট কি কারণবশত যাচ্ছি ওখানে গিয়েই জানতে পারবে কোথায় যাচ্ছি। চলো। আচ্ছা, রাজাহাটটা কোন জায়গায় প্রোগ্রাম ছিল? আচ্ছা, বুঝতে পেরেছি। এবার তোমার একটা কথা বলি, এবার তুমি ঘুরে যখন বললে, আমি যখন ওখানে গিয়েছি তোমার তখন এটা দেবো, ওটা দিলে কিন্তু মানুষ সহ্য থাকবে না। কি ঘুরিয়ে দেবে তার ঠিক নেই, কেন আমরা এখন